পাটুলি ফ্লোটিং মার্কেট বা পাটুলি ভাসমান বাজার। এখানে এই মূর্তির মাধ্যমে আমরা কি বুঝতে পারছি বন্ধুরা, যে যুগে যুগে কিন্তু অশুভ শক্তির উপর সব সময় শুভ শক্তিরই জয় হয়ে এসেছে। আরজিকর কাণ্ড নিয়ে আমিও নিশ্চয়ই চাই, বা আমাদের মতো সব মহিলারা বা সবাই চায় যেন দোষীরা শাস্তি পায়। তো আমরা 11ই অগাস্টে চলে গেছিলাম পাটুলি ভাসমান বাজারে। তো সেদিন তো এরকম আরজিকরে ঘটনাটি ঘটেনি, তাই আমি ভালোই এনজয় করেছিলাম। তারপর থেকে যদিও বা মনটা একটু ভারাক্রান্ত বলে সেভাবে ভিডিওটা এডিটই করে উঠতে পারিনি। তো তোমাদের বন্ধুরা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আশেপাশের পরিবেশটা। এখানে দেখতে পাচ্ছ লম্বা একটা জলাশয়, ড্যাম একটা, আর ওই দেখতে পাচ্ছ দূরে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরের রেপ্লিকা। আর এখানে সন্ধ্যা থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা থেকে বেলুন সব ধরনের ব্যবস্থাই আছে, সুতরাং বাচ্চারা এলেও কিন্তু কিছুতেই বোর হবে না। আর এখানে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ ঠাকুর আর শারদা মা বসে আছেন ঘোড়ার গাড়িতে, আর সারথি হয়েছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। আর ক্লোজ ভিউ দেখাচ্ছি দক্ষিণেশ্বরের টেম্পলের রেপ্লিকায়। আর চতুর্দিকে এখানে দেখতে পাচ্ছ মা কালীরও মূর্তি রয়েছে, আর এদিকে ঢাক বাজানো হচ্ছে। অসাধারণ একটা পরিবেশ, কারণ বেলুর মঠে যেরকম গানটা চলে সেই গানটা ওখানে চলছিল, কিন্তু কপিরাইটের জন্য আমি বন্ধ করতে বাধ্য হলাম গানটাকে। কিন্তু ওই গানটাতে না ওই পরিবেশটা এত সুন্দর করে তুলেছে যে মনটা পুরো একদম শান্ত হয়ে গেল। আর বন্ধুরা আমি বলবো সবসময় যদি পাটুলি ফ্লোটিং মার্কেটে যাও সবসময় কিন্তু সন্ধেবেলার পরই যাবে, তাছাড়া দিনের বেলা গেলে কিন্তু এত সুন্দর লাইটগুলো তুমি মিস করে যাবে। এই লাইটিংগুলো সন্ধেবেলার পরে গেলেই দেখতে পাবে। আর রাস্তার চতুর্ধারে স্ট্রিট ফুডের কোনো অভাব নেই, ঘটি গরম থেকে বুড়ির চুল সব পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা বিশ্ব বাংলার লোগো করা আছে। আর এটা কি দেখাতে চাইছি, সর্বধর্ম সমন্বয়, সর্বধর্মের লোকেরা এখানে একসাথে মিলেমিশে আছে, সেই বার্তাটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে বিশ্ব বাংলার লোগোর মাধ্যমে। তো এখানে আমরা ঘুরতে এসে দেখতে পেলাম বিভিন্ন রকমের স্ট্রিট ফুড, দেখতে পাচ্ছ অনেকেই ঘটি গরম খাচ্ছে। আর এখানে লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা। আর এখানে লাভ সিম্বলটা দেখতে পাচ্ছ, সেটা দেখে আমার মেয়ে কি বললো জানো, মা দেখো ওখানে ভালোবাসা লেখা আছে। তো এখনকার বাচ্চারা রিলস দেখে দেখে এসব শিখে যাচ্ছে, ভাবো। তারপর বাবাকে জিজ্ঞেস করছে বাবা এইটা কি। তো তোমাদেরও বলি দিই, এখানে কি দেখাচ্ছে দেখো বন্ধুরা, মা দুর্গাকে যেমনি আগে কুমোরটুলি থেকে তুলে নিয়ে যাওয়া হতো সেভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কাঁধে করে পুজোর জন্য, সেটাই দেখানো হয়েছে। আর এখানে বিশ্ব বাংলার লোগো দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর একটি জায়গা। আর এখানে পেছন থেকে পুরোই ড্যাম। আর এই স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছ ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের প্লেয়ারদের স্ট্যাচু বানানো আছে এখানে। খুবই সুন্দর স্ট্যাচুগুলো, মনে হচ্ছে লোহার চাঁদা দিয়ে এগুলো বানানো, লোহার রিং দিয়ে বানানো হয়েছে মনে হচ্ছে। তো সানভি এদেরকে থেকে ভয় পেয়ে গেল। আমি বললাম সানভি এগুলো স্ট্যাচু, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর আমরা ওখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। পাটুলি ফ্লোটিং মার্কেট বা পাটুলি ভাসমান বাজার কিন্তু সন্ধ্যাবেলা হয়ে ওঠে সাউথ কলকাতার লোকেদের জন্য একটি আড্ডা হাব। 8 থেকে 80 সব বয়সী লোকেরাই কিন্তু এখানে যে বাইরে পার্কটি আছে সেখানে বসে আড্ডা দেয় এবং নানা ধরনের স্ট্রিট ফুড প্লাস এখানকার খাবার খেয়ে এনজয় করে, প্লাস মজা করে ফ্যামিলি এন্ড বন্ধুদের সাথে। অনেকটা হাঁটতে হচ্ছিল, তাই সানভি একটু বাদে বাদে কোলে চাপতে যাচ্ছিল, সেজন্য সানভির বাবা একটা নিনজা টেকনিক বের করলো। সানডে মানে উইকেন্ডে যাওয়ায় বোধহয় এত বেশি ভিড় ছিল, খুবই ভিড় ছিল, অনেকটাই ক্রাউড ছিল। আর এখানে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছে, যেটা কিনা সন্ধ্যেবেলার পর খুব সুন্দর লাইটগুলো জ্বলে ওঠে, খুবই সুন্দর লাগে। তো অবশ্যই সন্ধ্যেবেলার পরেই কিন্তু তোমরা ওখানে যাবে, তাহলে এই লাইটিংগুলো মিস করবে না। তো পেছনে আমরা দেখতে পেলাম নেতাজির স্ট্যাচু করা আছে। আর তারপর এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে কত রকমের খাবার স্টল রয়েছে। তার আগে দেখে নাও এখানে একটা ফোয়ারা আছে, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। পেছনে গোটাটাই ড্যাম, আর এখানে সামনে দেখতে পাচ্ছ ফোয়ারা। আর এখন এই দিকটাতে পুরোটাই খাবার দোকান, জলের স্টল থেকে ফুচকার স্টল, মোমো স্টল, তারপরে বিভিন্ন রকমের ফাস্ট ফুড স্টল, আইসক্রিম স্টল, টি কফি স্টল, সব রকম খাবার কিন্তু পেয়ে যাবে। এবার আমরা দাঁড়িয়ে পড়লাম নতুন কিছু খাওয়ার জন্য এই দোকান
দোকানটাতে, এই স্টলটাতে। এটাতে পাওয়া যাচ্ছে চিকেন ফুচকা, যেটা আমার কাছে একেবারেই নতুন। তোমরাও আশা করি অন্য কোথাও খেয়েছো নাকি আমি জানি না। এখানে চিকেন ফুচকাটা কিন্তু অসাধারণ বানায়, তো তোমরা গেলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। আমার খুব ভালো লেগেছে। এবার সানভিকেও খাওয়াবার চেষ্টা করলাম, ওই মেনলি বলছিল ফুচকা খাবো ফুচকা খাবো, তাই আমি বললাম দেখো ফুচকা তো খাবো, কিছু নতুন কিছু আছে কিনা দেখি স্পেশাল। তো বললো এখানে স্পেশাল হচ্ছে চিকেন ফুচকা। তো আমরা বললাম ঠিক আছে চিকেন ফুচকাই খাওয়া যাক। কিন্তু আমার মেয়ের একটু ঝাল লেগে গেছে, সেজন্য ও বেশি খেতে পারলো না, যদিও খুব বেশি ঝাল হয়নি, কিন্তু বাচ্চা তো সেজন্য ও ঝাল লেগেছে। কিন্তু আমার কিন্তু দুর্ধর্ষ লেগেছে চিকেন ফুচকাটা, অসাধারণ লেগেছে। ফুচকা প্রেমীদের জন্য আমি অবশ্যই বলবো এই স্টলটা একদম যাওয়াই উচিত, কেন এখানে প্রন ফুচকা থেকে ধরনের থেকে শুরু করে কি না পাওয়া যায়, বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায়। আর নর্মাল ফুচকা স্টার্ট হয় 30 টাকা দিয়ে, 30 রুপিস দিয়ে। তো বাচ্চাদের জন্য নর্মাল ফুচকাটাও তোমরা ট্রাই করতে পারো, আর নিজেদের জন্য চিকেন ফুচকা, প্রন ফুচকা, দহি ফুচকা তো সব জায়গাতেই তাও ধরো পাওয়া যায়। বিভিন্ন রকমের ফুচকা ট্রাই করতে কিন্তু এখানে অবশ্যই আসবে। হরিণঘাটা চিংড়ি আর হরিণঘাটা চিকেন, পৃথিবীর মানে কি কি খাবার যেগুলো আমরা সবাই বিভিন্ন জায়গায় খেতে ভালোবাসি, সব খাবারই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তবে আমরা ওখানে ফুচকাটাই খেলাম, আর একটা চিকেনের আইটেম খেয়েছিলাম, সেটা আর আমার ভিডিও করা হয়নি। আর কারণ সানভি খুব খিদে পেয়ে গেছিলো, সেজন্য ওর জন্য নিয়ে আসা হলো সফটি, কারণ ওর ঝাল লেগেছিল, ও ভয়ে আর কিছুই খেতে চাইছিল না, সেজন্য সফটিটা নেওয়া হলো। ও সফটিটা একটু শান্তিতে খেলো। আর এখানে দেখতে পাচ্ছ ক্যাফে পজিটিভ, এই দোকানটা থেকে কিন্তু আমরা কিনেছিলাম। আর এখানে দক্ষিণী থেকে শুরু করে সব রকমের খাবার স্টল আছে। আর ক্রাউডটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ একদম মানে সানডে উইকেন্ড বলে হয়তো এত বেশি ক্রাউড। তো সেদিন ওখানেই ঘুরলাম, ঘোরার পর আমরা বাড়ি ফেরার পথে একটা মলেও ঢুকেছিলাম। সেখানে মলে সানভি একটু কয়েকটা জিনিস দেখা হলো, কিন্তু কিছুই পছন্দ হলো না বলে আমরা আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। কারণ সানভি বলছিল ওর নাকি ওয়াশরুম যেতে হবে, আর ও কিছুতেই ওখানকার ওয়াশরুমে যেতে রাজি হলো না। তো সেজন্য আমরা আর ওখানে আর দেরি না করে বাড়ির পথে যাত্রা করলাম। তো ভিডিওটি, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর অবশ্যই যদি কলকাতায় থাকো বা সাউথ কলকাতায় থাকো বা নর্থ কলকাতায় থাকো, কিংবা কলকাতায় ঘুরতে এসেছো, অবশ্যই কিন্তু কলকাতার পাটুলি ফ্লোটিং মার্কেট মানে পাটুলি ভাসমান বাজারে ঘুরে আসবে। আর সেটা অবশ্যই সন্ধেবেলার পর যখন লাইটগুলো অন থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো, সাপোর্ট করো বন্ধুরা। আর প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও ব্লগটি কেমন লাগলো। টাটা।